দেখো আমি সকাল সকাল কিন্তু বাজারে গেছিলাম, বাজার থেকে কিন্তু ধরে একদম নিয়ে আসছি কিন্তু খাসির মাংস। চলো তোমাদের দেখিয়ে দেবো বাড়ি অবধি যাই। আমি রাস্তাতে আছি, এখনো বাড়ি পাইনি। দোকানদারকে দিয়ে বললাম, হ্যাঁ দোকানদার দেখেন দাদা, আমাকে কিন্তু এখান থেকে দিতে হবে। বলছে কেন বৌদি? আমি বলছি হ্যাঁ হ্যাঁ এখান থেকে দাও তো। আমি একদম কাটার সঙ্গে সঙ্গে নিয়ে চলে আসলাম। দেখো দেখো এটা বন্ধুরা আছে যে দেখো ক্যাপসিকাম দিব আমি, আর এইদিকে দেখো আদা, আর এই দেখো গোটা পেঁয়াজ আর রসুন টমেটো, আর এই দেখতে পাচ্ছ গরম মশলা, আর এইদিকে কিন্তু জিরা, আর এইদিকে দেখো বন্ধুরা টক দই। কিন্তু তো টক দই না দিলে কিন্তু জমে না, ওই জন্য কিন্তু টক দই দিয়ে নিয়ে আসছি। তো দেখো বন্ধুরা এইগুলা কিন্তু সবই কিন্তু আমি কেটে বেছে নেব। দেখো প্রথমে কিন্তু আমি জিরাটা বেটে নেব। মাংসটাকে কিন্তু মটনটাকে কিন্তু কেটে বেছে নিয়েছি আমি, কিন্তু এখন ধুয়ে নেব। কেন বলো তো? এই দেখো ছোট গামলাতে প্রথমে ধুয়ে নিব, তার না কুসুম থাকলে কিন্তু ভেসে উঠবে, আর তোমাদের ওই বাছতে হবে না। বাছার সময় কিন্তু অত পাওয়া যায় না, কিন্তু থেকেই যায় দু চারটা। কিন্তু এরকম ভাবে যদি ধাও তাহলে কিন্তু থাকবে না। দেখো এবার কিন্তু আমি দেখো মাংসটাকে কিন্তু এক গামলা জলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন কিন্তু আমি এই যে ঝাঁকি নিয়েছি হাতে, এটা কিন্তু আমি এখন তুলে নেব। দেখো আর পশমগুলো কিন্তু ভেজে থাকবে, ওটা কিন্তু দিয়ে দিলাম। আর এদিকে কিন্তু এই দেখো টক দই, কোনো কথা হবে না, দিয়ে দিলাম। এগুলো কিন্তু নরম হয়ে যাবে, আর গন্ধটা থাকে, গন্ধটা কিন্তু বলবে না। চলো ঢেকে দিচ্ছি, আমি কিন্তু আধ ঘন্টা একদম রেখে দেবো। দেখো আমি আধ ঘন্টার মতন কিন্তু রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে। এই দেখো গাবলাতে রেখে দিয়েছিলাম, এখন কিন্তু গাবলাতেই থাকবে। আর এদিকে কড়ের মধ্যে কিন্তু আমি একটু তেল দিয়ে দিলাম। আর মাংসটা কিন্তু আমি এখন ঢেলে নেব কড়ের ভিতরে। দেখো কি সুন্দর। আর আদা বাটা, আমরা কিন্তু ঝাল ঝাল করে খাই, তাই কিন্তু ঝাল ঝাল করব। তো তোমরা যদি ঝাল কম খাও কম দিতে পারো, কোনো ব্যাপার না। কিন্তু দেখো আমরা কিন্তু দিয়ে দিচ্ছি। দেখো থেতলে নিয়েছি রসুনটা, এটা কিন্তু বাটিনি, থেতলে নিয়েছি। আর একটা কিন্তু টমেটো দিয়ে দিয়েছি। আমি কিন্তু এখন সুন্দর করে মেখে নেব। দেখো বন্ধুরা মেখে নিয়েছি আমি, কিন্তু দেখো উনানটাও ধরিয়ে দিয়েছি, আমি কিন্তু দিয়ে দেবো। আর এদিকে দেখো বাতাস কত, দেখো উপরে কিন্তু আমরা টিন দিয়ে দিয়েছি, ফাঁকা জায়গা না, কিন্তু উপরে কিন্তু মাথার উপরে কিন্তু টিন আছে। তো দেখো আমরা কিন্তু দিয়ে দিচ্ছি। কিন্তু ঢাকনা তুলে তুলে অনেকবার নেড়ে ছেড়ে দিয়েছি, এবারও কিন্তু দেখো প্রায় কিন্তু দেখো কষা কষা হয়ে গেছে। দেখো কি সুন্দর, দেখো গেবি গেবি টাইপের হয়েছে। আমি কিন্তু একটু অন্যরকম, খাসির মাংসটার দামও বেশি, আকাশ তো পাতাল। আবার দেখো এই মাংসটা কিন্তু রান্না করতে করতে কিন্তু একটা কথা কিন্তু মনে পড়ে গেল। তো দেখো খাসির মাংস আমার ঠাকুমা বলতো যে দিদি চল দিনে তোর বাবা দেখ কি এনেছে। আমি কি এনেছে ঠাকুমা? বলতো কি দেখ খাসির মাংস এনেছে। আমি কি হাই খাসির মাংস প্রতিদিন ভালো লাগে নাকি? তো বলছে না পোলট্রি খেতে হয় না, পোলট্রি খেলে কিন্তু পোলট্রির মতন হয়ে যায়, ওই জন্য খাসির মাংস খেতে হয়। খাসির মাংস চল রান্না করবো। তো আমি বলছি কেন, কি করে রান্না করবো? বলছি কি জলটা ফুটিয়ে আনি। বলছি জল ঠান্ডা জল দিলে কি হয় বলো? তাই ঠান্ডা জল দিলে কিন্তু মাংসটা শক্ত শক্ত হয়ে যায়, আর জলটা কিন্তু ফোটে না, টাইম লাগে। আর খাসির মাংস তো দেখো বন্ধুরা সুন্দর করে কিন্তু গেবি গেবি করে কিন্তু রান্না হয়ে গেছে। দেখো আমি কিন্তু বেশি ঝোল রাখিনি। তো দেখো গরম ভাতে কিন্তু কোনো কথা হবে না। আর এনে কিন্তু আমার মতন করে এনে তোমরা রান্না করে আমাকে কিন্তু অবশ্যই বলবে যে কেমন হয়েছে। এবার তোমরা যদি আমার মতন নামিয়ে নিচ্ছি। দেখো